একটা জিনিস তো ঠিক, হামজা এসে দেশের ফুটবলটাকে একটা নাড়িয়ে দিয়েছে। শুধু দেশের ফুটবল না, আমরা যদি দেখি পার্শ্ববর্তী দেশ ভারত রিসেন্টলি তারা প্ল্যান করছে হামজাকে যেভাবে বাংলাদেশের সাথে যুক্ত করা হয়েছে, তাদের দেশে তো আসলে সেই সুযোগটা নেই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারকে খেলানোর যে ব্যাপারটা সেটা নেই। তাদের অনেক প্লেয়ারই তাদের বিভিন্ন সময় খেলতে চেয়েছিল, কিন্তু তারা এবার উঠে পড়ে লেগেছে এই সিস্টেমটা চালু করার জন্য। এবং তারা স্পেশালি এইভাবে বলছে যে বাংলাদেশ যে প্রসেসে এগোচ্ছে সেই প্রসেসটা এবার ভারতেরও ফলো করা উচিত। সেটা বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি কল্যাণ চৌবে, তিনি নিজে। তার মানে হামজা ইফেক্ট তো কাজ করা আসলে শুরু করে দিয়েছে। আপনি যথার্থ বলেছেন কলা। তেমনটাই আমরাও দেখছি যে এই মানে একটা যে পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখছি ফুটবলকে নিয়ে এই সাউথ এশিয়ান রিজনে, সে জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে, ধরুন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে সাব গেমসে আমাদের স্বর্ণপদক পাওয়া আর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন একবার চ্যাম্পিয়ন হওয়া। এর বাইরের বলয়ে কিন্তু আমরা যেতেই পারি নাই গত 50-52 বছর বছরে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা যদি একটা নতুন উদ্দীপনা তৈরি করে এবং এটা যদি আমাদের ফুটবল এগিয়ে যায়, হোক না ভারত আরো ভালো প্লেয়ার নিয়ে আসুক, আমরাও কাঁধে কাঁধ রেখেই আমরা তার সাথে সমতালে চলবো। এবং সেই জায়গায় হলে আমি যেরকম এখন দেখছি আমরা মালদ্বীপের কাছেও আমরা বেশ খানিকটা হোঁচট খাওয়ার ভয়ে থাকি, সেই জায়গাটা থেকে আমরা উত্তরতে চাই। এবং সেটা যদি করতে হয়, এক হামজা চৌধুরী খেলায় অনেক অনুপ্রেরণা দিবে, কিন্তু দেশীয় ফুটবলটাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। যেমনটা ধরুন, অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের ফুটবল অ্যাসোসিয়েশন গুলোকে সত্যি অর্থে কাজ করছেন, কিন্তু তারা কিন্তু ফুটবল ফেডারেশনের ইলেকশনের আগে খুব ব্যতিব্যস্ত থাকেন। তাদের কিন্তু ছায়া কিন্তু আমরা ফুটবলে কখনোই দেখি না। কিন্তু এই জোনাল ফুটবল অ্যাসোসিয়েশন গুলার কি কাজ করছেন, তারা কতটুকু ফুটবল ডেভেলপমেন্টে কাজ করছেন, সেই জায়গাগুলো আমাদের দেখা দরকার। পুরো বিশ্বেই কিন্তু ফুটবলটা বেঁচে আছে ক্লাব ভিত্তিক খেলার উপরে। বাংলাদেশের যে লিগ খেলা হচ্ছে সেটার মানটা যদি আরো উন্নত করা যায়, আমরা কোনো এক সময় দেখেছি অনেক আগে, ধরেন 70s এর শেষের দিকে বা 80-র শেষ পর্যন্ত, যে বিদেশি প্লেয়ার বলতে আমরা শ্রীলঙ্কা থেকে প্লেয়ার পেয়েছি, ভারত থেকে পেয়েছি, আমরা অনেক বাইরের থেকে যারা প্লেয়ার এসেছেন তারা এসে কিন্তু বাংলাদেশের ফুটবলের সাথে বেশ ভালোভাবে জড়িত ছিলেন লিগ খেলাগুলোতে। এখন কিন্তু তেমনটা আমরা দেখি না। এই বিদেশি প্লেয়ার আনা এবং বিদেশি প্লেয়ার সাথে খেলা ভালো দলের প্লেয়ারদের সাথে, তখন কিন্তু আপনার নিজের খেলার মানটাও কিন্তু বেশ খানিকটা উন্নত হওয়ার একটা সুযোগ থাকে, কারণ ইউ অলওয়েজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ দি প্লেয়ার্স ইউ প্লে উইথ। তো হামজা চৌধুরী সে জায়গায় একটা অনন্য একটা চরিত্র, যে উনি ইউরোপিয়ান, যেখানে এই ফার্স্ট পেস ফুটবল খেলার অভিজ্ঞতা ওনার আছে, এবং উনি প্রিমিয়ার ডিভিশনে খেলা প্লেয়ার, যেন তেন কোনো জায়গার খেলা প্লেয়ার না, উনি লিগ খেলা প্লেয়ার। সেই জায়গা থেকে যখন হামজা চৌধুরীর সাথে আপনি শেয়ার করছেন, নিশ্চিতভাবে ওনার খেলার ধাঁচের সাথে আমাদের খেলার ধাঁচের কিছুটা পরিবর্তন, আমাদের কিছুটা তো সেটা আমরা ফারাক।